প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিও টিউটোরিয়ালের এই পর্বে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। এখানে বলা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স হচ্ছে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনিট ভার্ব থাকবে। এই ফাইনিট ভার্বটা হচ্ছে সাবজেক্টের পরে অবস্থান করে। যে ভার্বটার প্রেজেন্ট, পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম আছে সেটাই হচ্ছে ফাইনিট ভার্ব। আর আমাকে যে কমপ্লেক্স করতে হবে, কমপ্লেক্সের মধ্যে একটা থাকে হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে, আর একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকে। সাবঅর্ডিনেট ক্লোজ গুলোর মধ্যে যদি অ্যাজ, ডাব্লিউএস ওয়ার্ড, তারপরে হচ্ছে দো, অলদো, সিন্স, এগুলো যদি থাকে তাহলে বুঝবো যে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ, আর পরের যে বাক্যটা হচ্ছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ। আর কম্পাউন্ড বাক্যে দুটা প্রিন্সিপাল ক্লোজ থাকে। এটা মূলত কোঅর্ডিনেট কিছু কনজাংশন দ্বারা যুক্ত হয় দুটো বাক্যের মাঝে বসে। সেটা যে কনজাংশন গুলো হচ্ছে সেগুলো হচ্ছে অ্যান্ড, বাট এবং অর। এখানে আমরা যে শব্দগুলো আছে, আজকে আমরা যে নিয়মটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে when, as, since। এই বাক্যের মধ্যে কি, যদি when, as, since এই তিনটা যদি শব্দ থাকে তাহলে এই নিয়ম এভাবে আমাদের করতে হবে, যে নিয়ম অনুযায়ী। এখানে বলছে as I look at the stranger I became হচ্ছে frightful। এখানে যদি as আছে, এই তিনটা বাক্যের মধ্যে, এই তিনটে শব্দের মধ্যে as আছে, আমাকে এগুলো থাকলে এগুলো সমান সমান কি, সাবজেক্ট যদি এখানে সাবজেক্ট আই আছে, এইখানেও সাবজেক্ট কি আছে, আই আছে। সাবজেক্ট যদি একই হয়, একই হলে আমাকে যখন সিম্পল করব, সিম্পলের সময় আমাকে কি করব, আমাকে ভার্বটা আইএনজি হবে, ভার্ব প্লাস আইএনজি করে দেব, ভার্বটা আইএনজি করে দেব। এবং কম্পাউন্ডে কি করব, কম্পাউন্ডে মাঝে কি বসে দেব, এন্ড বসে দেব। কম্পাউন্ডের মাঝে কি বসবে, এন্ড বসবে। দুইটা সেন্টেন্সের মাঝে, এটা প্রথম সেন্টেন্স প্লাস এন্ড প্লাস দ্বিতীয় সেন্টেন্স, এভাবে লিখবো সেন্টেন্স। তাহলে আমরা কি লিখবো, প্রথমে সাবজেক্ট যখন একই হবে, আর যদি বাক্যের মধ্যে as, when, since এই তিনটার একটা থাকে, তাহলে আমরা কি করব, সিম্পল করার জন্য প্রথমে বাক্যটা আমাদের কমপ্লেক্স থেকে আমরা সিম্পল করব, সিম্পল থেকে কম্পাউন্ড করব। তাহলে সিম্পল করার জন্য ভার্বটা আইএনজি করে দেব। এই যে লুক, তার জন্য এটা হবে কি, লুকিং হবে, লুকিং। তারপর কি করব, লুকিং যে অ্যাট দ্য স্ট্রেঞ্জার এটা লিখবো। তারপর কমা আছে, কমা দিয়ে তারপরে এখানে যে আই বিকেম ফ্রাইটফুল, তাহলেই শেষ। তাহলে আমাদের মূল ভার্বের সাথে আইএনজি করে দিলে, আর যেটা আছে সম্পূর্ণটা লিখে দিলে আমাদের সিম্পলটা হয়ে গেল। তারপর কম্পাউন্ডের জন্য দুটা প্রিন্সিপাল ক্লোজের মাঝে আমরা কি দেব, এন্ড ব্যবহার করব। তাহলে আমাদের এস তো চিহ্নটা আসবে না, তাহলে কি আসবে, I looked at the stranger লেখার পর আমাকে যে চিহ্নটা এন্ড ব্যবহার করতে হবে, এন্ড আমি ব্যবহার করব। কম্পাউন্ড বাক্যের মধ্যে আমাদের মনে রাখতে হবে সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, সাবজেক্ট ও ভার্ব একই হলে দ্বিতীয় বাক্যে উঠে যায়। তাহলে সাবজেক্ট আর ভার্ব যদি একই থাকে তাহলে আমরা দ্বিতীয় বাক্যে সেটা আর লিখব না, সাবজেক্ট এবং ভার্ব। এখানে প্রথম বাক্যে আই আছে, দ্বিতীয় বাক্যেও আই আছে, তার জন্য দ্বিতীয় সেন্টেন্সের মধ্যে আইটা লিখব না। এখানে ভার্বটা হচ্ছে লুকড, এটা হচ্ছে বিকাম, আলাদা, তার জন্য আমাকে লিখতে হবে। তাহলে বিকেম ফ্রাইটফুল, তাহলে বাক্যটা শেষ। তাহলে এটা হচ্ছে as, since, when এর
সাবজেক্ট যখন একই হবে। তারপরে বাক্যটার মধ্যে অ্যাজ সিন্স ওয়েন এই তিনটার মধ্যে আমাদের কি আছে, অ্যাজ আছে, আর সাবজেক্টটা হচ্ছে মিতা আছে, আর হচ্ছে দ্য টিচার। এটা যখন এটা যদি আলাদা হয়, এগুলো যদি কি সাবজেক্টটা যদি ভিন্ন হয়, সাবজেক্টটা কি হবে, when as সিনেই হবে। পরের বাক্যটা when as since এগুলো থাকবেই। since সমান সাবজেক্টটা ভিন্ন, সাবজেক্টটা যদি ভিন্ন হয়, সাবজেক্টটা যখন ভিন্ন হয় তাহলে আমাকে কিভাবে করতে হবে, সিম্পলের মধ্যে সিম্পল বাক্য আমাকে কি করতে হবে, এখানে সিম্পল বাক্যে এখানে মিতা আছে, মিতা লিখতে হবে। সিম্পল বাক্যে আমরা সাবজেক্ট লিখবো, তারপরে বিং বা হ্যাভিং লিখবো, বিং বা হ্যাভিং লিখবো। আমরা বিং কখন লিখবো, যদি বাক্যের মধ্যে অ্যামিজার থাকে, am is are was হয় যদি থাকে, was were এগুলো যদি থাকে, তাহলে আমরা এটা উঠাই দিয়ে বিং লিখবো। যদি হ্যাভিং আমরা কখন লিখবো, যদি বাক্যের মধ্যে have has এবং had থাকে, have has had এই তিনটা যদি থাকে তাহলে আমরা হ্যাভিং লিখবো। তাহলে আমরা কি লিখবো, এস তো উঠাই দিয়ে আমরা কি লিখবো, প্রথমে সাবজেক্ট আছে মিতা, মিতা লিখবো। ওয়াজ থাকলে আমরা কি লিখবো, ওয়াজ থাকলে বিং লিখবো, বিং বিং অ্যাটেন্টিভ লিখবো, তারপর কমা আছে কমা দিব, তারপরে দ্য টিচার যেটা বাক্য আছে আমরা সম্পূর্ণ দেখে লিখে ফুল স্টপ দেব। তারপরে কম্পাউন্ড বাক্যে কি করব, আমরা শুধুমাত্র এন্ড যোগ করব, আগেরটার মতোই। কম্পাউন্ড বাক্যে শুধুমাত্র এন্ড, মিতা, এখানে মিতা was attentive, তারপর আমাকে কমাটা উঠে দিয়ে কি দিতে হবে, এন্ড দিতে হবে। তারপর হচ্ছে দ্য টিচার, তারপর আমরা সম্পূর্ণ বাক্য লিখে ফুল স্টপ দেব। এটার মধ্যে কম্পাউন্ড বাক্যে শুধুমাত্র এন্ড ব্যবহার করব। তারপরের বাক্যটা কি, পরের বাক্যটা এই তিনটার মধ্যে সিন্স দ্বারা শুরু হয়েছে, কিন্তু এটা হচ্ছে সাবজেক্ট, প্রথম বাক্যের সাবজেক্ট এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট যখন একই হবে, একই হলে এই নিয়মটা হবে না। এটার দ্বারা কি বোঝাচ্ছে, এটা যে নিয়মে করতে হবে, when as since সমান সমান সাবজেক্ট যখন একই হবে, সাবজেক্ট একই হলে একই হবে, কিন্তু এটা কারণ বোঝাবে। এটা কি বোঝাবে, কারণ বুঝাবে, কারণ বুঝালে আমাকে কি লিখতে হবে, সিম্পল করার সময় যদি কারণ বোঝায়, সিম্পল করার সময় আমাকে কি লিখতে হবে, এখানে প্রথমে বিকজ অফ লিখতে হবে। প্রথমে কি লিখতে হবে, বিকজ অফ লিখবো, তারপরে কি লিখবো, পসেসিভ লিখবো, তারপর কি লিখবো, বিং বা হ্যাভিং লিখবো, বিং বা হ্যাভিং নেব, হ্যাভিং নিয়ে আমাকে উত্তরটা করতে হবে। তাহলে এখানে সাবজেক্ট একই, এটা দ্বারা উদ্দেশ্য কিভাবে বোঝাইছে, যেমন সিন, যেহেতু হি ওয়াজ স্মল, সে ছোট ছিল, হি কুড নট হেল্প হিজ দ্য ফাদার বিজনেস, তার বাবার ব্যবসায় সাহায্য করতে পারেনি, ছোট বালক ছিল, তাহলে সে ছোট ছিল, কারণ হচ্ছে কি সে ছোট ছিল, তার জন্য তার বাবার ব্যবসায় তিনি সাহায্য করতে পারেনি। তাহলে এই ছোটটাই হচ্ছে কারণ। কোন বাক্য দ্বারা যদি কারণ বোঝাবে, প্রথম বাক্যটাও সাবজেক্ট একই ছিল, এটা আমরা অন্যভাবে করছি, আর বাক্যটার অর্থ যদি কারণ বোঝায়, সাবজেক্ট একই থাকা সত্ত্বেও কারণ বোঝালে আমাকে বাইরে থেকে কি নিতে হবে, বিকজ অফ লিখতে হবে। সিম্পল করার সময় আমরা কি লিখবো, বিকজ অফ লিখবো, তারপর পসেসিভ লিখতে হবে, হি, পসেসিভ হচ্ছে হিজ লিখবো, তারপর ওয়াজ, অ্যামিজার ওয়াজ থাকলে কি নেব, বিং নেব, তারপর স্মল লিখবো, তারপর আমাকে কমা দিয়ে হি কুড নট যেটা আছে আমরা সম্পূর্ণ লিখে ফুল স্টপ দেব। তারপরে বলা হচ্ছে যে এইখানে কম্পাউন্ড বাক্যের মধ্যে শুধুমাত্র এন্ড ব্যবহার করলে হবে, তাহলে সিন্স তো চিহ্নটা হবে না, হি ওয়াজ স্মল, আমাকে কমা উঠাই দিয়ে এন্ড ব্যবহার করতে হবে,
এখানেও হি আছে, এখানে হি তার জন্য দ্বিতীয় বাক্যে লিখবো না। সাবজেক্ট ভার্ব ওয়াজ আছে, কুড আছে, তাদের আলাদা তার জন্য কুডটা লিখতে হবে। এন্ড কুড নট হেল্প হিজ ফাদার বিজনেস লিখে আমাকে ফুল স্টপ দিলে বাক্যটা শেষ হবে। এভাবে আমরা সিন, অ্যাজ এবং হোয়েন, সিন অ্যাজ হোয়েন এর যে তিনটা স্ট্রাকচার, আমরা সিন অ্যাজ হোয়েন এর তিনটা স্ট্রাকচারের মাধ্যমে আমরা সমাধান করতে হবে। তাহলে আজ এ পর্যন্ত, দেখা হবে পরের টিউটোরিয়ালে।